সকালবেলায় উঠে মাঠ যাচ্ছিলাম বীজতলায় পানি দেওয়ার জন্য। ঠান্ডা তো লাগছিল, তবু কিছু করার নেই। চাষবাস নিয়ে যখন আছি, রোদ বৃষ্টি ঠান্ডা সবই উপর দিয়ে যাবে। কাকা সকালবেলায় এসে সাবমার্সিবল চালিয়ে দিয়ে গেছে, আর আমি গেলাম সব বীজতলাগুলোর ওপর দিয়ে অল্প অল্প করে পানির লাইন করে দিতে। এই কয়দিন এত ঠান্ডা করছে, বীজ তো বড়ই হচ্ছে না, বীজ যেন একরকমই হয়ে আছে। যাই হোক, প্রত্যেকদিন সকাল সন্ধে একবার করে গরম পানি দেওয়া হচ্ছে বীজতলায়। 6টা সাড়ে 6টার দিকে মাঠে গেছি, মানুষজন রয়েছে মাঠে কিন্তু খুব কম। এবছরে দেখছি ঠান্ডা অনেকটাই বেশি। এই ঠান্ডাটা আলু সর্ষে পেঁয়াজ কলাই এসবের দিক দিয়ে কিন্তু ঠিকই আছে, কিন্তু বীজগুলোকে বারবার ওষুধ দিতে হচ্ছে, কারণ বীজগুলো এই ঠান্ডা সহ্য করতে পারছে না। ঠান্ডা করছে, তার সঙ্গে বাতাসও দিচ্ছিল, তাই সকালবেলায় সাইকেল না নিয়ে হেঁটেই মাঠ এসেছিলাম। তারপরে ভাবলাম হেঁটে যখন এসেছি, নাসির কাকার সবজির বাগান দেখে তারপরে যাব। সাইকেল নিয়ে মাঠে যাওয়া আসা করছি, তাই এই দিকটা দিয়ে সেরকম এই কয়েকদিন আসা হয় নাই। তারপরে এসে দেখছি বাহ, খুব সুন্দর। নাসির কাকা তো প্রতি বছরের মতো এবছরও দেখছি অনেক রকমের সবজি লাগিয়েছে। এই ডাঙ্গা জমিটাতে নাসির কাকা যে কোনো ফসল লাগায়, সব ফসলই খুব ভালো হয়। আর এই বীজগুলো আগে আগে ফেলা হয়েছে, তাই এই বীজগুলোর কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে যেন টানা হবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার এই আইডিটার বয়স আজ 1 মাস 5-7 দিনকার। এর মধ্যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এই রকম ভাবে পাশে থাকলে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।